আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরখানায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন। তন্মধ্যে একটা দোয়া হলো, আল্লাহ তাদের মধ্য থেকে তাদের কাছে এমন একজন রাসূল প্রেরণ করো, যেই রাসূল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, যে রাসূল তাদেরকে কিতাবের তালিম দিবেন, যে রাসূল তাদেরকে হিকমত শিখাবেন। হিকমতের এক ব্যাখ্যা হলো ইলমুল হালাল, ইলমুল হারাম শিক্ষা দিবেন, ইলমুল ফিকহ। হিকমতের অর্থ হলো যে রাসূল তাদেরকে বিজ্ঞান শিখাবেন। ওয়ায়ুযাক্কিহিম, যে রাসূল তাদের অন্তর পরিষ্কার করে দেবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তো ইব্রাহিম খলিল ইসলাম যে রসুলের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সে কোন রসুল? দোয়া করেছিলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম। আমার দয়াল নবী এক সময় নিজের পরিচয় দিয়ে বলছিলেন, আমি কোন রসুল তোমরা জানো? আনা দাওয়াতু ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যে রসুলের জন্য দোয়া করেছিলেন, আমি নবী হলাম সে রসুল। ঈসা আলাইহিস সালাম কওমদেরকে সুসংবাদ দিয়েছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন রসূল আসবে যার নাম আহমদ হবেন। অতএব ঈসা আলাইহিস সালাম যেই নবীর আগমনের সুসংবাদ দিয়েছিলেন, আমি নবী হলাম সে রাসূল। এই নবী পাওয়ার আনন্দ, নবী পাওয়ার খুশি এখন না তো অনেক হুজুররা বলে, তো নবী 1400 বছর আগে আমার রসুল দুনিয়াতে আসছেন, এটা তো খুশির দিন। এখন তো রসুল চলে গেছেন, এখন তো রসুল মদিনার রওজা মুবারকে চলে গেছেন, এখন তো আর খুশি নেই। এই ধরনের কথা বলে না। এক মৌলবী টেলিভিশনে বসে বলছে, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর জন্মদিন, রবিউল আউয়ালের 12 তারিখ নবীর মৃত্যু দিবস। জন্ম দিবস আর মৃত্যু দিবস, দেখুন রসুল মৃত্যুবরণ করে মদিনার রওজা ফাঁকে চলে গেছে, এরা সুখ দিবস না করে আনন্দ দিবস করতেছে, আমাদেরকে মূর্খ বলতেছে। আমার আশ্চর্য লাগে, একজন মানুষ যে তাকে বলল না, আচ্ছা আপনার কথা মোতাবেক আমরা তো মূর্খ মানুষ, আপনার ধারণা মতো আপনি বড় জ্ঞানী মানুষ, তো আমরা নবীর আগমন দিবস পালন করছি, নবীর সুখ দিবস পালন করছি না। তো একটা কাজ করেন না, কই আপনারা তো কোনোদিন জীবনে সুখ দিবস পালন করে তো কোনোদিন আমাদেরকে দেখান নাই, এরা কোনোদিন সুখ দিবস পালন করছেনি। তো লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলছেন যে তোমরা যা করো না তা বলো কেন? আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যা বলে তাই করে। প্রিয় নবীর আগমনের আনন্দ, আলহামদুলিল্লাহ। এই চাঁদের মধ্যে একজন বড় মনীষী, একজন মনীষী, ইসলামের বড় সংস্কারক, আমরা যার অনুসারী, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামের সংস্কারক আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেল্লভী রহমতুল্লাহ আলাইহি আগামী শনিবার আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে মুরাদপুর এলজিডি ভবনে সে আলা হযরতের নামে আলা হযরত কনফারেন্স করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বিকেল 2টা 3টা থেকে
আমাদের জন্য আরেকটা সুসংবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে ভিন্ন ভিন্ন ছিল। কি ছিল? ভিন্ন ভিন্ন ছিল, বিক্ষিপ্ত অবস্থায় ছিল, ভিন্ন ভিন্ন ছিল। এই গুনাহগার আজকে 2 বছর ধরে ঐক্যের কথা বলে বলে বুঝাতে আলহামদুলিল্লাহ আমরা সবাই এক টেবিলে আসা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেদার? সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ। তার কাউন্সিল হবে তাও আগামী শনিবার 23 তারিখ সকাল থেকে 2টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে। আপনারা যারা ঢাকায় যাবেন, হ্যাঁ যাওয়া দরকার। আর জায়গা যেতে না পারলে কমসে কম এলজিডি ভবনে তো যেতে পারবেন। মুরাদপুর এলজিডি ভবনে যাবেন, আলা হযরত কনফারেন্সের মধ্যে আপনার সবাই শামিল হবেন। এই দাওয়াতটা আপনাদেরকে পেশ করলাম। তো সে আলা হযরত কি বলছেন জানেন? हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम। सुभान अल्लाह। हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम मिस्ल फारस नजद मिस्ल फारस नजद के खिल्ला गिराती जाएंगे। चित्कार दे बोलून ना सुभान। आला हजरत बोलें एक दिन नय दो दिन नय तीन दिन नय कियामत पर्यন্ত কত দিন? কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব পালন করতে থাকব এবং ফারসের মতো নজদীদের কিল্লা ভাঙতে থাকব। তো ফারসের মতো নজদীদের কিল্লা ভাঙতে থাকব, এই কথাটা অনেক মানুষ বুঝে নাই। তো ফারস্য কি হলো? আমার ভাইয়েরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা শরীফে শেখ মুহাক্কিক দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াতে আরো অসংখ্য কিতাবে হাদিস কসিদায়ে বুরদার মধ্যেও আছে। মা আমেনা বলেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসলেন সুবে সাদেকের সময় আমার বেটার দেহ মোবারক থেকে, শরীর থেকে এমন একটা আলু বের হয়েছিল। আমি আমেনা মক্কার জমিনে বসে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। আমি আমেনা আমার বেটা যখন দুনিয়ায় আসছেন, আমার বেটার দেহ মোবারক থেকে এমন জুতি বের হলো, সেই জুতির মাধ্যমে আমি আমেনা মক্কার জমিনে বসে ফারসের অর্থাৎ ইরান শহরের ফারসের তখন বাদশা ছিল কিসরা। কিসরা হলো ইরানের বাদশার উপাধি। কিসরা ইরানের বাদশার উপাধি কি? কিসরা। রোম শহরের বাদশার উপাধি কাইসার। আচ্ছা জানো তোমারা 3 কথা ইয়াদ করতে কেন? ইরানের বাদশা ছিল কাইসার, যার আসল নাম খসরু পারভেজ, যিনি নসিরওয়ান বাদশার নাতি। আমার নবী যেদিন দুনিয়া আসছেন, মা আমেনা বলেন আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে এমন একটা জুতি বের হলো। আমি আমেনা মক্কার জমিনে বসে সেই জুতির মাধ্যমে কিসরা বাদশার রাজপ্রাসাদ চোখে দেখলাম। আরে বাবা, কোথায় মক্কা আর কোথায় ইরান শহর?
অপর হাদিসের মধ্যে আছে আমার বেটার এই দেহ মুবারক থেকে আলু যেটা বের হলো, নূর যেটা বের হলো, এই আলু ইরানের দিকে যেতে যেতে না যেতে পৃথিবীর সবচেয়ে বড় আগুনের কুণ্ডল অগ্নিপূজারী যারা আগুন পূজা করত, আপনারা আমার কথাগুলো বুঝতেছেন তো? হ্যাঁ, যারা কি পূজা করত? যারা আগুন পূজা করত এদেরকে মজুসি বলা হয়। মজুসি অগ্নি পূজারী সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় অগ্নিকুণ্ডল ছিল ফারস্যে। 1000 বয়স হলো মানুষ সেই ওই কুফের আগুনের পূজা করছিল। প্রায় কয় বছর? 1000 বছর। 1000 বছর পর্যন্ত এই আগুনগুলোকে নিভাতে পারে নাই। কিন্তু আমার নবী যেদিন দুনিয়ায় আসছেন, আমার নবী দেহ মুবারক থেকে যে একটা নূর বের হলো, এই নূর ফারস্যের দিকে যেতে না যেতে এক মুহূর্তের মধ্যে ফারস্যের অগ্নিকুণ্ডল নিভে গেল। এই যে কিছুক্ষণ আগে আনোয়ার রাজা আলা হযরত একটা নাত পড়ল, जब आ गई है जूशे रहमत पे उनकी आंखें, जब आ गई है जूशे रहमत पे उनकी आंखें, जलते बुझा दिए हैं, रोते हंसा दिए हैं, उनकी महकिने दिल। थोड़ा फरिन ना था ना, ये सुन्नी फलते हैं ना। जब उनकी महकिने दिल के गुलचे खिल दिए हैं, जिस राह चल गए हैं कुचे बस দিয়ে ওই তরকারি জাল নদিলি মাইফুত ইন আলাই থাকে, ইয়ারা বেগুন আলাই নে মুসলমান। আজকে মাহফিলে আসছেন, নবীর প্রেমের আগুন জ্বালিয়ে অন্তর করে এখান থেকে যাবেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন বলেন। আমি কি বলছিলাম যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা এর রওয়ায়াতগুলো আল্লামা জাদুসুয়ুতি খাসাইসুল কুবরা তো আনছেন, শেখ মুহাক্কিক দেহলভী মাদারের জন্য বইতো আনছেন, এবং আল্লামা শরফুদ্দিন বুসিরি রাহমাতুল্লাহ আলাইহি কসিদা বুরদার মধ্যেও আনছেন। তো এগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা। তা আমি বুঝাতে চাচ্ছি মা আমেনার তো আলা হযরত যে কথাটা বলছেন, তো আরেকটা রওয়ায়াত আছে মধ্যে আমার বেটা মুহাম্মদ ইসলামের দেহ মুবারক থেকে যে জুতি বের হয়েছে, এই জুতি ফারস্যের কিসরা বাদশার রাজপ্রাসাদ তো দেখলাম, রাজপ্রাসাদের মধ্যে দেখলাম যে 14টা বড় বড় গম্বুজ অথবা 14টা পাথর ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়তে আমি আমেনা চোখে দেখলাম। তো আলা হযরত বলছেন যে মিসলা ফারিস নজিদকে, অর্থাৎ দয়াল নবীর আগমনের দিন আমার দয়াল নবীর নূরের জুতি, নূর ইরানের কিসরা বাদশার রাজপ্রাসাদে পড়ার সাথে সাথে যেমনি ভাবে কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখেন 14টা পাথর কিংবা গম্বুজ ভেঙে ভেঙে পড়ল, আমি আলা হযরত কিয়ামত পর্যন্ত সেই নবীর আগমনের আনন্দ উৎসব করে করে আমি নজদি বাহিনী যেখান থেকে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিয়েছে ওই নজদিদের কিল্লা ভাঙতে থাকবো।
নবীর আগমনের আনন্দ কতদিন? দুনিয়ার যত আনন্দ আছে সব আনন্দ কিছুক্ষণ পরে কি হয়ে যায়? শেষ হয়ে যায়, খতম হয়ে যায়। কিন্তু ঈমানদারের জন্য একটা স্থায়ী আনন্দ, এই নবী পাওয়ার আনন্দ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবী কিভাবে পেলাম আমরা? কয়টা বাজে এখন? আলোচনা কিন্তু অনেক লম্বা। আল্লাহর খলিল সৈয়দুনা ঈসা আলাইহিস সালাম, তোরা আবার আরো তুলি বেশি না আরো ফেলা এর দুজানোই বসতাম বললাম যেন তাহলে তোরা ফান্না করি চাইতে না ভাই এন কঠিন আওয়াজও নিবি যে এরি। এটা রসুল করিম ইসলামের সুন্নত। মুরব্বীদেরকে তো বলছি না, ওরা যেভাবে সুবিধা মুরব্বীরা সেভাবে বসবে। তোমরা যারা ইয়ং যুবক এখানে শিখতে না পারলে আর মসজিদেও বুঝতে পারবে না। দেখেন না অনেক মসজিদে দেখবেন যে সাতটা ভারে এড়া যান বই আর মসজিদে সাতটা ভারে ভাই বোর্ডটুক শুদ্ধ আছে? শুদ্ধ নেই। তো যাই হোক, আল্লাহর নবীদের মধ্যে বড় বড় রসুলদের মধ্যে একজন রসুল হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে রসুল বানিয়েছ, একটা আসমানি কিতাব দিয়েছো, ইনজিল কিতাব, এটা তোমার দয়া। মাওলা আমি ঈসা তোমার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। দেখেন আমাদের মধ্যে সে অনুভূতি নেই। বড় বড় চারজন রসুলের মধ্যে একজন হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ একটা ইনজিল কিতাব দিয়েছেন, অনেক মুজিজা দিয়েছেন, এত বড় রসুল হওয়ার পরেও উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মাওলা তুমি আমাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। এবার আপনারা চিন্তা করুন, এই নবীর উম্মত হতে পারা, এই নবীকে পাওয়া কত বড় আনন্দের বিষয়। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। দুনিয়াবি 40 বছর নবুয়তের দায়িত্ব পালন শেষে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। এখনো আসবে তো? এখনো আছে তো? ঈসা আলাইহিস সালাম এখনো কোথায় আছে? চতুর্থ আসমানে আছেন। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে এখনো আছেন, অপেক্ষা করছেন আল্লাহর নির্দেশের কখন ইনি জমিনে আসবেন। আগে এসেছিলেন রসুল হিসাবে, এবার দুনিয়ায় আসবেন আমার দেন নবীর উম্মত হয়ে। আমার নবী কি বলছেন জানেন? স্যার আপনারও তোমারও ভরণ আছে ফন্না এর মজা আছে দেখেন আজ ভর কয়লা আগে দুজনে বেশি নেই অঙ্গ আমি তো ভরাই ফেললো। নবীর হাদিস খুব আদব সহকারে শুনতে হবে। আর মুরব্বী আলো হয় জানে না, হয় দেওয়া বক্তিতে মানুষের মুক্তি। পড়ুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফিকুম ওয়া ইমামুকুম মিনকুম। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমও আছে। বাবু নজুল ঈসা একটা চ্যাপ্টার আছে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? এ আমার উম্মত বলো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? ইয়া রাসূলুল্লাহ কোন দিন? বলে যেদিন ঈসা আলাইহিস সালামের মরিয়ম ইসলামের ছেলে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে
তোমাদের মধ্য থেকে উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। এই হাদিসের ব্যাখ্যা হলো ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে তশরিফ আনবেন। সিরিয়া নাম শুনছেন? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতে তশরিফ আনবেন। কোন সময়? আরে জোরে বলেন, কোন সময়? আর আজ ফজরের জামাতে খড়া ছিলে এই মুরব্বী যারা আছে তারা এরা ছাড়া অধিকাংশ তোমারা খড়া ছিলে যাওয়া এ আন্নামাতে। আচ্ছা, মুয়াজ্জিন আজান দিলে মুসলমানের ছেলে মেয়েরা কি ঘুমে থাকতে পারে? হায় 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 হায়। এবারে আর মুরব্বী আলো হয় যে জাল্লাই নাই ইটা নাই মেজেনে বাড়িতে নাই, এটা সোয়াবার মেজান চলের ইতে হতায় খায় ও মোবাইল টিপতে 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 রাইতর 4টে বেজে ফজর আজান দিতে ঘুমায় গি। আর কথা কইছি কে ভুল করে বললার? আমি কি ভুল বলছি না সত্য বলছি? তাহলে যদি সত্য হয় তাহলে আজ থেকে মোবাইল বন্ধ। কারণ এশা নামাজের পরে এমন একটা যুগ ছিল, এশা নামাজের পরে একে অপরের সাথে গল্প করাও নিষেধ ছিল। তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, গভীর রাত্রে উঠতে হবে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে। এখন কি তাহাজ্জুদের নামাজ আমরা কজনে পড়ি? হইলাম দেরি জানলাই নেই তোমার জন্য বাড়িতে নেই। আশা করব আজ থেকে আমরা একযোগে তওবা করব। বলেন, আজ থেকে আমরা একযোগে তওবা করব। আজ থেকে আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, গভীর রাত আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আমার ভাইরা, এগুলো আমরা পেয়েছি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তো আমি অনুরোধ জানাবো, অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ আপাতত রাখেন, যারা 5 ওয়াক্ত পড়েন তাদেরকে বলছি আপনার তাহাজ্জুদ পড়বেন ফজরের নামাজের পরে। সূর্য যখন এতটুকু উপরে উঠবে, সূর্যের কিরণ চতুর্দিকে ছড়িয়ে পড়বে, ওখানে একটা নামাজ আছে, এটার নাম সালাতুদ দোহা, চাষের নামাজ। কমের মধ্যে 4 রাকাত, মধ্যম হলো 8 রাকাত, বেশির মধ্যে 12 রাকাত নামাজ পড়ুন। কারণ আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে তোমরা সাহায্য কামনা করো। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ, বিরক্ত হচ্ছেন? আমার আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানীর অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? 2 হাত উঠায় বলেন, সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আমার পাশে আপনার পাশে, এই বিপদের সময় মুসিবতের সময় আপনার পাশে আমার পাশে কেউ নাই। আরে বাবা, এটা দুনিয়ার পর্যন্ত দেখা যাচ্ছে, দুনিয়ার মধ্যে পর্যন্ত অনেক মানুষ মুসিবতের সময়
কোনো সাহায্যকারী পাচ্ছে না, তাহলে কিয়ামতের অবস্থা কি হবে? আমার ভাইয়েরা, যদি আমরা আমাদের জীবনটা আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে নিতে পারি, কবরে হাসরে কিয়ামতের মাঠে আমার পাশে কেউ নেই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। বিশেষ আছে। তাহলে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম, অতীত জীবন কোথায় গেল জানি না, আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই। কার সুন্নাত মোতাবেক? আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই। ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে আল্লাহর কত বড় দয়া, আল্লাহ আপনাকে আমাকে ইমামুল আম্বিয়ার উম্মত বানালেন, তা আমরা যদি নবীর সুন্নাত বাদ দিয়ে ফেলি। ওই আমি প্রায় জায়গায় বলছি, রাঙ্গুনিয়ে শমসু ভান্ডারী মারা গিয়েছে, সে সুন্দর সুন্দর নাল লেখছে, তন্মধ্যে একটা কি জানেন? তোমরা তো ফরিন না জানো, মন করনা কি রে রাগে যাবে যে, বেগুনও জানো, আলসিল্লে ফরিন না ভারত যাবাই, আলসি সেট করে দিয়ে দে। মন করনা কি যাবে যে, মন করনা কি রে রাগে যাবে, অমন এ দরুদি মদিনা শহরে, মন করনা কি। শমসু ভান্ডারী বলছেন, মুনকার নাকির আসার আগে আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবে। ওই দরদি ব্যক্তি আর কেউ না, যার রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারা। রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজা হাশরে, রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজ। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে মানে পাপী উম্মতের গুনাহ মাফ করানোর জন্য, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরে যাবে। আপনারা সবাই পড়তেছেন না, আলসিয়া গিয়ে ভাইফুত। মুনকার নাকিরে কখন যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লায়, ওজন কেমনে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে, মুনকার নাকির। কিয়ামতের কঠিন দিনে আমার দয়াল নবী কখন দৌড়ে যাবেন, যেখানে মানুষের আমল নামাগুলো ওজন দেওয়া হয়, এক দৌড়ে ওখানে যাবে। উম্মতের আমল নামা গুনার পাল্লা বাড়ি হয়ে কেউ কি জাহান্নামী হচ্ছে এটা দেখার জন্য এক দৌড়ে ওখানে। আবার কখন যাবে ফুলসেরাতের পাড়ে, একটু চুলের চেয়ে আদা মিনার সার, চুলের চেয়ে বেশি দার, চুলের চেয়ে চিকন, কুরের চেয়ে বেশি দার, 30,000 নয় 60,000 বছরের রাস্তা হবে, নিচে জাহান্নাম হবে। এই ফুলসেরাত পার হতে গিয়ে আমার কোন উম্মত কি ফুলসেরাত থেকে কি পড়ে যাচ্ছে এটা দেখার জন্যে এক দৌড়ে যাবে ফুলসেরাতের গোড়ায়। এই দরদি আর কে আছে বলেন তো? কখন যাবে মিজান পাল্লা,
ওজনে কেমনে কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে, ফুল সেরাতে পারে মুনকার নাকিরে। তো লাস্টে কি বলছেন জানেন? এই দরদির জায়গা শামসু রাখিউ অন্ত। এই দরদির কথা কি আমরা স্মরণ রাখতে হবে না? এই দরদির জায়গা শামসু রাখিউ অন্ত, তাহার স্মরণ রাখিস সদাই, তাহার স্মরণ রাখিস সদাই, সুন্নত আদায় করে মুনকার নাকির যাবে। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব, আমরা সেই নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না? দুই হাত উঠে বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কসম। এই হিলফুল ফুসুলের বাইরা অনেক কষ্ট করে এবার চতুর্থবারের মতো এই মাহফিলটা দিয়েছেন। জাতিকে, বিপদগামী যুবকদেরকে, ছেলেদেরকে কোরআন হাদিস শোনায় বিপদগামী যারা হয়ে যাচ্ছে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে নিয়ে আসার জন্যে তাদের প্রচেষ্টা। ঠিক কিনা ভাইয়েরা? এদেরকে আর কোনো উদ্দেশ্য আছে? তা আমি রাত গভীর হয়ে গেছে, কয়েকটা ওয়াদা নেব। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। এটা শুধু সুন্নত নয়, এটা ফরজ। কথা বলছেন না কেন? নামাজ পড়া কি? এই যে বললাম ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবেন, সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ফজরের জামাতের সময়। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় ইমাম মাহাদি থাকবেন ইমামতির মুসাল্লায়। ইমাম মাহাদি ইনি আমার নবীর বংশধর। ওনার বাবার নাম, আমার নবীর আব্বাজানের নাম আব্দুল্লাহ, ওনার আম্মি জানের নাম আমার নবীর আম্মি জানের নামের মতো আমেনা। ইমাম মাহাদি মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সেরহিন্দি লিখছেন, ইমাম মাহাদি হবেন এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আযম। ইমাম মাহাদি থাকবেন ইমামতির মুসাল্লায়। ইমাম মাহাদি বুঝতে পারবেন আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে আসছেন। উনি যদিও আমার নবীর উম্মত হওয়ার জন্য আসছেন, উনি বড় বড় 4 জন রাসূলের একজন, ওনাকে সম্মান করতে হয়। এই কথা ভেবে ইমাম মাহাদি যখন ইমামতির মুসাল্লা থেকে পিছনের দিকে আসার চেষ্টা করবে, ঈসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে ইমাম মাহাদির ফিট মুবারক ধরে ফেলবেন। না না, আপনি পিছনের দিকে আসবেন না, আপনি ইমামতি করবেন, আমি ঈসা আপনার উপর ইক্তেদা করে নামাজ আদায় করব। ওই নবী হাদিস বলছেন, উম্মাহ সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। ইমাম আমাদের মধ্যে, উনি কে? উনি হচ্ছেন ইমাম মাহাদি। তাই আমি আপনাদের কাছে বলবো, আমার 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে চাই কি চাই না? আর বলতে হবে না, এই 5 ওয়াক্ত নামাজ ভুল হবে না। আপনি টাইমলি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। পড়তে 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 যখন অভ্যাস হয়ে যাবেন, যেদিন আপনি নামাজের মজা, নামাজের স্বাদ পেয়ে যাবেন, সেদিন থেকে আপনি সিদ্ধান্ত নেবেন, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব। আল্লাহ নিজে বলছেন, ওয়াইবাদুর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা
লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রহমানের বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর ওলি, এরা রাত কাটায় কাকে নিয়ে? তোরা বলে রাত খাটা চালাই গুদে বল খেলা খাই, আর ভাই ভুতলে ফসে আলা বলে ফসে খামাবে আল্লাহ আন্নপাত দে, রাস্তার দ্বারা দ্বারে স্টেডিয়াম বানাই দি। আর তোমরা বলে এ আজ নৈতি ফজর পর্যন্ত টিম বাগ গড়ি গড়ি এক টিম 1 ঘন্টা 1,500 টাকা, এক দল গেল, আরেক টিম 8,500, আরেক টিম আসলো, আরেক টিম 1,500। এইভাবে পয়সা কামানোর জন্যে এ দেশের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে। ছেলেরা ফজর থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত বল খেলার মধ্যে জীবন কাটাচ্ছে। আমি আমার ছেলেদেরকে বলছি, আল্লাহ আমাদেরকে এখানে খেলাধুলা করে করে জীবন কাটানোর জন্য বানিয়েছে। যারা রহমানের বান্দা, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর খাস বান্দা, এরা রাত যাপন করে আপনার মালিকের জন্যে, আপনার রবের জন্যে। কিভাবে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে, কি মানে সারা রাত নামাজ পড়ে পড়ে। আজকের মাহফিল থেকে প্রথম সবক হলো, আমরা আজ থেকে বিশেষ করে হিলফুল ফুজুলের ছেলেরা, আপনারা তো নামাজ অবশ্যই পড়েন, নামাজ না পড়লে হিলফুল ফুজুল হবে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে। কত সুন্দর সুন্দর মসজিদ আমরা যখন ছোট ছিলাম তখন কি এই ধরনের মসজিদ ছিল? কত সুন্দর সুন্দর মসজিদ, টাইলস করা মসজিদ। অনেক মসজিদের মধ্যে এসি চলতেছে, এসি ছাড়া এখন খুব কমে মসজিদ আছে, কিন্তু মুসল্লি কই? ওই আমার নবীর হাদিস, আখিরি যুগে এমন এমন মসজিদ হবে, মাসাজিদুহুম আমিরাতুন, বিরাট বিরাট আলিশান আলিশান মসজিদ হবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু সেই মসজিদগুলো হেদায়েত বলতে কিছু থাকবে না। সেই মসজিদের মধ্যে হেদায়েত বলতে কিছু থাকবে না। অনেক মানুষ দেখবেন মসজিদের মধ্যে দুনিয়ার গল্প গুজব করতেছে। মসজিদ বিরাট, মুসল্লি কই? টাইলস লাগিয়েছেন, মসজিদের সুন্দর টাইলস না, মসজিদের সুন্দর 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 বাল্ব না, মসজিদের সুন্দর টাইলস নয়, মসজিদের সুন্দর হলো মুসল্লি। কথা বলছেন না কেন? মসজিদের সুন্দর কি? দেখেন এখানে হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ নামে কত সুন্দর জামে মসজিদ, মাদ্রাসাও তো আছে। কিন্তু আজকে দুঃখ লাগে, মাদ্রাসাও আছে মসজিদও আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে আমাদের এলাকার ছাত্র ছাত্রী কয়জন আছে? তারা নামাজ আর বাচ্চারা মাদ্রাসা দিও না রো না, কেজি স্কুলে দিও রে, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা, প্রত্যাশা, নাজওয়ান, ব্রাক, এসব নামের স্কুল দিয়ে সব ছেলে মেয়ে ওদিকে চলে গেল। আচ্ছা, স্কুল তো ভালো, কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে? আরে বিশ্বের মুসলমান, এই কোরআন আমার দয়াল নবীর মাধ্যমে পেয়েছি। নবী নওয়ালে তুই আল্লাহর কোরআন ভদ্র করে তো লোহে মাহফুজের মধ্যে ছিল। আজকে সে কোরআনকে আমরা লাঞ্ছনা, আমরা বেইজ্জত করছি। মুসলমানের ছেলে মেয়েরা কোরআন বাদ দিয়ে আশেপাশে মানুষের বই পড়তেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছিলেন? আল্লাহ তাদের মধ্যে, তাদের কাছে এমন রসুল প্রেরণ করো যে রসুল তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, যে রসুল তাদের কাছে তোমার কিতাবের তালিম দিবেন। রসুল আসছেন আল্লাহর কিতাব তেলাওয়াতের জন্য, আল্লাহর কিতাবের তালিম দেওয়ার জন্য, হিকমত শেখানোর জন্য। কসম করে বলেন, নবীর তালিম আমাদের মধ্যে আছে? এগুলা না থাকার কারণে নামাজটা এখন চলে গেছে মুসলমান পাড়ায় মুসলমান, এখন তো নামাজের গুরুত্ব নেই। এরপরে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো সুন্নত বিরোধী। এই যে আমি গুনাহগার, আজকে 16 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি।
কেন আমাকে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে? এখানে যৌতুক আসলো কেন? আপনারা যারা মুরব্বী আছেন, চাচা আছেন, জেঠা আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, মন্ত্রী, মিনিস্টার, সবাই কিয়ামতের মাঠে বাঁচবে। তোমার মন্ত্রীর দাপট ওখানে চলবে না। আপনার কাজ কি ছিল? এতগুলো মন্ত্রী মিনিস্টার থাকতে, এতগুলো মেম্বার থাকতে, এতগুলো জ্ঞান, এ দেশের যৌতুক আসলো কেন? এটা আমার রাসূলের সুন্নত বিরোধী। আমার নবী নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমরা কি সেই নবীর তালিমকে আমরা কি অনুসরণ করি? আর যৌতুক আসলো কেন? আজকে যৌতুকের বিরুদ্ধে, যৌতুক মানে বুঝেন, বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে টাকা দাবি করা, খাবার দাবি করা, ফার্নিচার দাবি করা, আজেবাজে জিনিস দাবি করা। বরযাত্রী কদুন ইকাবি কদুন 1000 1500 এদুন এদুন বেড়াত যা কদুন কিনলে এদের বাত খাই বেলে তেরেন বাত সখন তো 14 গোষ্ঠী এখন বাদ না হয়। আমি দর করে বলছি, কেন মেয়ের বাড়িতে আপনারা এতগুলো মানুষ ভাত খাওয়ার জন্য গেলেন? বিবেক আল্লাহ দেয় নাই, জ্ঞান আল্লাহ দেয় নাই। আপনারা এই বেদাত সিস্টেমগুলো বন্ধ করতে হবে না? আমরা মেয়ের বাড়িতে গিয়ে 200-300 এ ধরনের আমরা যাব না, খাবো না। আর খানা কোথায়? আমার নবী বলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন। উম্মত, তুমি শাদী করেছ, একটা ছাগল জবাই করে হলেও ওলিমা খানা করো, মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার রাসূলের সুন্নত। ওলিমা খানা মেয়ের বাড়িতে নয়, ওলিমা খানা হলো ছেলের বাড়িতে, বরের বাড়িতে। ঠিক কিনা? ইয়ারা সুরতুনীতি খানা স্বীকৃতি মেয়ে ভার বরত 5 জন হতা হয়ে খাই, 40 জন জোড়া হয়ে খাই, বরাতে সাজে খাই, ইতে নতুন বলো বেড়াইতে গেছে সোরা বেড়ানি করে সদুন খাই, বেয়ে মাথানি হয় আর সদুন গাই, বেন মাথানি হয় আর সদুক গাই, ফুয়ার বনো জামা আসছি 2 বছর তুন ইটার আর সদুকুন গাই, খরবান্দার তাইছি সল দ, গরু দ, মোষ দ, বস দ। এখন শুনি জিতের মানে গোষ্ঠী টিকে বেগুনের খদ দাও। এই সিস্টেমগুলো আমরা বন্ধ করতে চাই কি চাই না? আমার কথার সাথে কারা কারা একমত? হাত উঠাই বলতে হবে, হাত উঠায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাওলা, তোমার দরবার ভিক্ষে চাচ্ছি, আল্লাহ তুমি জাতিকে হেদায়েত করো। আজকে গরিব ঘরে মেয়েরা কষ্ট পাচ্ছে, হাজার হাজার গরিব ঘরে মেয়েরা, মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। আমি ছেলেদেরকে বলবো, তোমরা বিয়ে কোন উদ্দেশ্যে করবে? বিয়ে করার নিয়ত কি? বিয়ে মানে, আমি সতর্ক করছি, সুন্দরী বনিয়ে এনজয় করার জন্যে না, স্বামীকে নিয়ে এনজয় করার জন্যে না। আল্লাহ, আমি বিয়ে করছি 1 নম্বর তোমার নবীর সুন্নত, বিবাহ তোমার নবীর সুন্নত, এই সুন্নত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করতেছি। 2 নম্বর, আল্লাহ তোমার পক্ষ থেকে 1-2 নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহ তোমার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলের দোয়ার দ্বারা মা বাপ মারা গেলেও আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। 1 নম্বর নবীর সুন্নত, 2 নম্বর নেককার ছেলে সন্তান পাবার আশা নিয়ে আপনি বিয়ে করবেন। আপনার এই বিয়েতে বেদাতের কোনো যেন স্থান না হয়, যৌতুকের স্থান যেন না হয়। আর যারা, আর বিশেষ করে এই যুগে আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই যুগে যে ছেলেরা দুনিয়ার মায়া
পায়ের নিচে দিয়ে সিদ্ধান্ত নে আমি যৌতুক ছাড়াই বিয়ে করব, যৌতুক দিলেও নেব না, এমন নবীর আশেক উম্মত আজকের মাহফিলে আসো, হাত তুলে বলতে হবে কারা কারা যৌতুক ছাড়া বিয়ে করবা, কারা কারা হাত উঠায় বলতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিয়েছে ওরা যৌতুকবিহীন বিয়ে করবে, আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। আল্লাহ তাদেরকে নেককার ছেলে সন্তান দিয়ে আল্লাহ তাদেরকে দামি করে দাও, যাতে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের মধ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয়। এই যুগে যে ছেলে ওয়াদা দিয়েছ, অনেকে ওয়াদা দাও নাই, এই ফিতনার যুগে যদি তুমি সুন্নত মোতাবেক যে আমি যৌতুক নেব না, আমি যৌতুকবিহীন বিয়ে করব, আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করে, 100 শহীদ। আরেকটা জিনিস, আমি গুনাহগার আজকে 16 বছর ধরে জাতিকে বুঝে আসছি, শুধু এখানে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে যেখানে গিয়েছি হাত উঠায় ওঠায় ওয়াদা নিয়েছি তোমরা এখান থেকে দেশে যাবে, বিয়ে করবা, নবীর সুন্নাত মোতাবেক যৌতুক নিতে পারবে না। আলহামদুলিল্লাহ, এই গুনাহগারের আন্দোলনের ফসল এখন হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে, এখন অলিমা প্রথা এখন চালু হয়ে গেছে, অলিমা প্রথা এখন চালু হয়ে গেছে। মেয়ের বাড়িতে গিয়ে ভাত খাবার সিস্টেম, হ্যাঁ যাও, 20 জন যাও, 25 জন যাও, 30 জন যাও, বড় পয়সা হলে বলা হলে 100 জন যাও, 50 জন যাও, কিন্তু 1000 2000 এটা বলে খাইবার গিয়েও দে বলে খাবার তালিকে আইটেম ওই তোরা হতো আর আগে মাত্র জন্য সময় হিসেবে বলি, হ্যাঁ রূপসাদা, হেলসাদা, হ্যাঁ তারপরে মুরগির রোস্ট, খাসি, ছাগলের খাসি, খাসি নে আত্মার জুলাতে উগ্গা মাসে 3 খানা খাই নাকি। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করবে না। এই কোরআন শরীফ আল্লাহ সব কিছু বলে দিয়েছেন। আমি ছেলেদেরকে বলবো আজ থেকে কোরআন শরীফ আবার আমরা হাতে নিতে চাই কি চাই না। তুমি স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, যাই হন, ফজরের নামাজ মসজিদে রুটিন করবেন ডেলি আধা ঘন্টা। ফজর নামাজের পরে আল্লাহর কোরআন বুকে নিয়ে মসজিদের কোনায় বসবো, হুজুরকে বলবো হুজুর বাবা আমাকে একটু দয়া করে বুঝাই দেন, আলিফ বা তা সা, আমি আবার ছোট বাচ্চার মতো আল্লাহর কোরআন শিখব। আল্লাহর কোরআন পড়তে থাকলে আল্লাহর রহমত নাযিল হয়। একবার না পারিলে দেখো শতবার, পারিব না কথাটি বলিও না। এখানে অনেক আছেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানেন না, এই ওয়াজ শুনে লাভটা কি? ফরজ নামাজ ইমামের পিছনে পড়বো, কেরাত ইমামে পড়বে, কিন্তু বাকি নামাজ তো আমাকে নিজে নিজে পড়তে হবে। আমি শুদ্ধ করে যে কোরআন কেরাত না শিখি, বাকি নামাজগুলো আমি কিভাবে পড়বো? আমি সবাইকে বলছি আজ থেকে ফজর নামাজ কোথায়? মসজিদে। নামাজের পরে দৌড় দিবেন না, কোরআন শরীফ বুকে নিয়ে একটি একটি শব্দ করে, বেশি না 3 মাস কষ্ট করেন। আপনার তো 3 মাস, আমরা কোরআন হাদিস নিয়ে বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর, বছরকে বছর আমরা হায়াত কাটিয়ে দিয়েছি। এখন আমি রাত্র দিন, এখন আমি কিতাব পড়ি, কিতাব লিখি, পড়তে হয়, দেখতে হয়। আর আল্লাহ কোরআন শরীফ কি বলছেন? কুল রাব্বি জিদনি ইলমা, হে রাসূল আপনি বলুন, হে আমার উম্মত বলুন, রাব্বি আয় আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও, তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। বর্তমান আমার নবীর তালিম না থাকার কারণে আমরা যারা বাবা আছি, আমরা অনেক মানুষ জানি না আমার ছেলে মেয়েদের হক কি। অনেক মা বাবা আমরা জানি না
আমার উপর ছেলে মেয়েদের হক কি, আর অধিকাংশ ছেলে মেয়েরাও জানে না মা বাবার হক কি। অনেক ছেলে মা বাবা চিনে না। আজকে আমাদের দুরবস্থা কেন হলো? কোরআন শরীফ তো আমাদের ঘরে, ফেলে রাখছি কোথায়? কোরআন বুঝিও না। মাদ্রাসা এখানে কত সুন্দর, নিয়ামত আলী খান রহমতুল্লাহ নামে মাদ্রাসা। আজ থেকে ছেলেদেরকে মাদ্রাসায় দেন। হেফজখানা নাই? হেফজখানা আছে, হাফেজ কোরআন হোক। একজন ছেলেকে হাফেজ কোরআন বানান। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে তোমার লাভ কি, আমার লাভ কি? আর কিভাবে বুঝাবো? আরেকটা হলো, শেষ রাত গভীরে গিয়ে ফজর দেয় জঙ্গপুর আর জায়গা, জুমা পরে আমাকে যেতে হবে ঢাকা। কাউন্সিল করে শেষ করে ঢাকা আমার ওই যে এলজিডি ভবনে এসে আলা হযরত কনফারেন্সের মধ্যে আমাকে সামিল হতে হবে। আমি আমার পায়ে পা তো দেখেন নেই, আমি অসুস্থ মানুষ। এত লম্বা আলোচনা করব, মুষলধারে বৃষ্টি। আরেকটা জিনিস হলো মাদক। এখন মাদক তো ভয় লাগতেছে, ছেলে মেয়েদেরকে কিভাবে রক্ষা করব। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইয়াবা ট্যাবলেট ব্যবহার করতেছে, নেশাগ্রস্ত হয়ে পড়তেছে। যদি খোদাই না করুক এই বয়সের ছেলে মেয়েরা যদি নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে গোটা দেশটা অপরাধ জগতে পরিণত হবে। গোটা দেশটা অপরাধ জগতে পরিণত হবে। আমি আমার ছেলেদেরকে আমার নিজের ছেলের মতো করে বলছি, তোমরা কোনোদিন ভুলেও এই নেশা করবা না। তুমি যদি নেশা করো, এই বয়সে নেশাগ্রস্ত হয়ে পড়ো, তোমার জীবন খালাস, তোমার মান সম্মান খালাস। তুমি এমন আচরণ করবা, তোমার ব্রেনে আসবে না মাদকের আচরণ কিভাবে হয়। মানুষ তোমাকে ধিক্কার দেবে, তোমার মা বাবাকে ধিক্কার দেবে, তোমার ধ্বংস হয়ে যাবে। বলো, আমরা মাদক ব্যবহার করব না, বিক্রি করব না। সবাই হাত উঠে বলতে হবে, আমরা মাদক ব্যবহার, আমরা মাদক ব্যবহার, আমরা মাদকের ব্যবসা। আল্লাহ তোমার রাসূলের উসিলায় জাতিকে তুমি হেফাজত করো। আর কথা বলবো না, রাত গভীর হয়ে গেছে। আমার কথায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। ছেলে মেয়েরা মনে রাখিও, আমার জান্নাত আপনার জান্নাত, আপনার মা বাবার আমার মা বাবার পায়ের নিচে। হালাল হারাম চিনে চলতে হবে। সুদ, এখন তো সুদ অ্যাভেলেবেল। অনেক মহিলারা পর্যন্ত সুদের মধ্যে টাকা লাগাচ্ছে। যেই ফেটের সুদ গিয়েছে খালাস, যেই মহিলার ফেটের সুদ গিয়েছে ফ্যাক্টরি খতম, ফ্যাক্টরি শেষ। সুদ গুসারা কাজ হয় না। এখন তো অনেক ছেলে মেয়েরা মোবাইলে জুয়া। কথা বলছে না কেন? মোবাইলে কি জুয়া। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। ইনশাআল্লাহ আমার ভাই উলামা ইকরাম তো প্রায় সময় বর্ণনা করে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ণনা করে। সাবধান, একসাথে তওবা করুন। আজ থেকে আমরা আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক, তরিকা মোতাবেক চলবো। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। ইয়া নবী